যুদ্ধপ্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান কিমের। এদিকে ইরানকে শত্রুদের চেয়ে উন্নত শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে বলছে প্রেসিডেন্ট। লেবাননে হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের সর্বোচ্চ চাপ সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে মোকাবেলা করা হবে বলছে ইরান। যুদ্ধপ্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান কিমের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের উপর জোর দিয়ে বলেছেন, সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না। কিম জং উন গত শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কোরিয়ান পিপলস আর্মির ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষকের চতুর্থ সম্মেলনে এসব মন্তব্য করেন। এ সময় যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক কৌশলে অগ্রগতি দিতে কিমের সময় যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক কৌশলে অগ্রগতিকার দিতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার উপর তিনি জোর দেন। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটকে কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন। উত্তর কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ হিসেবে ব্যবহারের জন্য অভিযোগ করেছেন। তবে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পঞ্চম অঞ্চল কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে, যদিও কিম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে কিমের এই মন্তব্যের মধ্যে এশিয়া প্যাসিফিক ইনোভেটিভ কোঅপারেশন সম্মেলনে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের নেতারা উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সম্পর্কে নিন্দা জানিয়েছেন। উত্তর কোরিয়ার এই পারমাণবিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানকে শত্রুদের চেয়ে উন্নত শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান জটিল পরিস্থিতিতে ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে দেশটির সংসদ সদস্য মাহমুদ নাভাতিয়ান। তিনি বলেছেন, শত্রুদের প্রতিরোধ করার জন্য এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানকে তার প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করতে হবে। সোমবার তেহরানে দেশটির সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেছেন। তেহরান থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্য হলেন ইরানের নিরাপত্তায় তাদের রেড লাইন। তেহরান থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ইরানের নিরাপত্তায় তাদের রেড লাইন। শত্রুদের অবশ্যই জানতে হবে যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। পবিত্র কোরআন আমাদের আদেশ দিয়েছে যতটা সম্ভব আমাদের শক্তি বৃদ্ধি করতে। এই শক্তি এমন হওয়া উচিত যা আমাদের শত্রুদের মনে ভয় সৃষ্টি করতে পারে এবং এটি একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। তেহরানের এই সংসদ সদস্য বলেছেন, ইরানের শত্রুরা বিশেষত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে ইরানের উপর হামলার পরিকল্পনা করছে। তাই ইরানকে শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক সক্ষমতা তৈরি করতে হবে। তার মতে, কোরআনের নির্দেশনা অনুযায়ী ইরানকে এমন অস্ত্র সংগ্রহ করতে হবে যা শত্রুদের তুলনায় আরও উন্নত ও শক্তিশালী। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল ইরানের সিরিয়া স্থল কূটনীতিক মিশনে হামলা চালিয়েছে, লেবাননে ইরানি কমান্ডারদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে এবং ইরানের অভ্যন্তরীণ দেশের সরাসরি বিমান হামলা চালিয়েছে। ইরান পাল্টা প্রতিক্রিয়ায় দুটি বড় সামরিক অভিযান পরিচালনা করেছে যা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হয়। ইরান ঘোষণা করেছে যে তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য উপযুক্ত প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে। যদিও ইরান রোববার জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয়। তবে মাহমুদ নাভাতিয়ান এই পরিস্থিতিতে নীতিগত পরিবর্তনের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। ইরানি জাতিকে এমন সব অস্ত্রে সুসজ্জিত করতে হবে যা শত্রুদের চেয়েও আধুনিক এবং কার্যরত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির একটি ফতোয়া রয়েছে যা গণবিধ্বংসী অস্ত্রের মালিকানা এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ফতোয়া আন্তর্জাতিক আমলে ইরানের শান্তিপূর্ণ অবস্থানকে শক্তিশালী করেছে। তবে সংসদ সদস্য নাভাতিয়ান বলেছেন, চলমান পরিস্থিতি ইরানকে তার প্রতিরক্ষা কৌশল পূর্ণ মূল্যায়নের দাবি করেছে। শত্রুদের মোকাবেলায় শক্তিশালী প্রতিরোধ গড়তে তোলাই ইরানের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন তিনি। লেবাননে হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরায়েলের। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল চলতি বছরের অক্টোবর শুরুতেই লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করলেও এখনও পর্যন্ত তারা দেশটির একটি গ্রামও দখল করতে পারেনি।
হিজবুল্লাহ বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলছে। আল জাজিরা টিভি চ্যানেলের বরাত দিয়ে পাসপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি স্থায়ী আগ্রাসন শুরুর পর থেকে পর্যন্ত লেবাননে কমপক্ষে 100 ইসরায়েলি সেনা নিহত এবং 1000 ইসরায়েলি সেনা আহত হয়েছে। এছাড়া 43টি মেরাকাবা ট্যাঙ্ক, একটি বুলেটজার এবং একটি উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে। শীর্ষ নেতারা শহীদ হওয়ার পরও হিজবুল্লাহ এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনাও করতে পারেনি ইসরায়েলি শাসক গোষ্ঠী। এ কারণে তারা নিজেদের কৌশলে পরিবর্তন এনেছে। তাদের নয়া কৌশল হলো দক্ষিণ লেবাননের ঘরবাড়িতে বোমা পেতে রেখে সেগুলোকে উড়িয়ে দেওয়া। বাড়িঘরে বোমা পেতেই তারা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে এবং বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধাদের এসব অভিযান খুব কাজে আসছে। তার মধ্যে হলো উত্তর পেতে থাকা হঠাৎ করে আগ্রাসী সেনাদের উপর হামলা চালানো। এ কারণে দখলদার সেনারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো, আগ্রাসন শুরুর 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কোনো একটি গ্রামের নিয়ন্ত্রণ নিতে পারেনি আগ্রাসী সেনারা। সামরিক বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ বাহিনীর তীব্র প্রতিরোধের কারণে ইসরায়েলি বাহিনী এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দক্ষিণ লেবাননে তারা থাকতে পারছে না। দক্ষিণ লেবাননের কোনো অংশ দখলে নিয়ে সেখানে অবস্থানের চেষ্টা করলেই ইসরায়েলি সেনারা আরও বেশি সংখ্যায় আহত হয়েছে। ইহুদিবাদীরা প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছিল তারা লেবাননের ভিতরে মিতানি নদী পর্যন্ত ঢুকে পড়বে, কিন্তু হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধ দেখে পরে তারা তাদের কৌশল পরিবর্তন করে। বর্তমানে তারা লেবাননের মাত্র 3 কিলোমিটার গভীরে প্রবেশ করেছে। ইহুদিবাদী মিডিয়া প্রায় গাজা ও লেবাননে তাদের বাহিনীর অবস্থান বিশ্লেষণ করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করে। এসব গণমাধ্যম বলছে, লেবানন তাদের বাহিনীর জন্য এমন একটি গর্তে পরিণত হয়েছে যেটি কেবলই সেনাদের গিলে ফেলছে। ইসরায়েলি টিভি চ্যানেল 20 জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সেনাবাহিনীতে আরও 10,000 সেনা দরকার, কিন্তু হারেজি ইহুদিদের আকৃষ্ট করার চেষ্টা করলে ফলাফল হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইসরায়েলি টিভি চ্যানেল 13 জানিয়েছে, ইসরায়েলের নতুন যুদ্ধমন্ত্রী একের পর এক ভুল করে যাচ্ছেন। তিনি মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার 1 সপ্তাহ পরই ঘোষণা করে বসেছেন হিজবুল্লাহর বিরুদ্ধে তারা জিতে গেছে। এছাড়া তিনি হিজবুল্লাহকে নিরস্ত্র করাকে যুদ্ধের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন, যা আলোচনায় হিজবুল্লাহর অবস্থানকে শক্তিশালী করবে। ট্রাম্পের সর্বোচ্চ চাপ, সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে মোকাবেলা করা হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপপ্রতিরক্ষা মন্ত্রী মাজিদ তাকরি রাভানজি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানের উপর আবার সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করে, তাহলে তেহরান সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে তা মোকাবেলা করবে। ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ক্ষমতায় এসে একতরফাভাবে ইরানের সাথে পরমাণু সমঝোতা বাতিল করেছিলেন এবং তেহরানের উপর নিষেধাজ্ঞা জোরদার করেন। এ বিষয়টিকে সামনে রেখে মাজিদ বাগতে রাভানজি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন, তাহলে ইরান সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে তা মোকাবেলা করবে। তিনি আরো বলেছেন, আমার নিষেধাজ্ঞার মাঝে থেকেই আমাদের কাজ অব্যাহত রাখব। আমাদের মিত্রদের সাথে ব্যবসা বাণিজ্য বৈচিত্র্য আনব এবং শান্ত থাকার মধ্য দিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সাথে আমরা সম্পর্ক জোরদার করব। একই সাথে ইরানের মন্ত্রী বলেছেন, পরমাণু ইস্যু পশ্চিমাদের সাথে ইরানের আলোচনার দরজা খোলা রয়েছে। তবে মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা আগেরবার আলোচনা নস্যাৎ করেছেন এবং তার আলোচনায় বসতে রাজি ছিলেন না। রাভানজি বলেছেন, আগামী 4 বছর একই নীতি অনুসরণ করবে কিনা সেটি তাদের বিষয়, তবে এটি করা হবে অযৌক্তিক।